جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা মুসলিম হয়ে মুসলমানিত্ব টিকিয়ে রাখতে পারি না। ঈমান এনেছি, বিশ্বাস করেছি, মুখে স্বীকৃতি দিছি, কিন্তু আমলের দিকে খুব দুর্বল, আমল করতে পারি না। বিশেষ করে মুসলিমের জন্য যে মৌলিক কিছু ইবাদত রয়েছে, এটি অবশ্যই করতে হবে। মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হলে এটি করতে পারি না। কেন? দুনিয়ার ব্যস্ততা। দুনিয়ার ব্যস্ততা কিসের? সম্পদের ব্যস্ততা। সম্পদের কিসের? সম্পদ উপার্জন করা, ব্যবসা বাণিজ্য, চাকরি, এই নিয়ে ব্যস্ততার সময় পাই না, ইবাদত করার সুযোগ পাই না। ব্যস্ত আর ব্যস্ত। আপনি যে ব্যস্ত থাকতেছেন, কার সম্পদ নিয়ে ব্যস্ত থাকতেছেন একটু চিন্তা করে দেখেন। আপনার সম্পদ নাকি আপনার উত্তরাধিকারের সম্পদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে এমন একটি প্রশ্ন করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের মাঝে কে আছে যে নিজের সম্পদ থেকে তার উত্তরাধিকারীর সম্পদকে বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে? সাহাবীরা উত্তর দিলেন, মা লানা আহাদুন ইল্লা আহাব্বা ইলাইহি মিন মালিহি। আমাদের মধ্যে কেউ এমন নয় যে তার ওয়ারিসদের সম্পদকে বেশি ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের উত্তরে বললেন, ফা ইন্না মালুহু মা কাদ্দাম ওয়া মালা ওয়ারিসিহি মা আখার। জেনে রাখো, মানুষের সম্পদ তো ওইটি যেটি আল্লাহর রাস্তায় দান করছে, আগে পাঠিয়ে দিয়েছে। আর যা পরিত্যাগ করে গেল, এটা হলো ওয়ারিশ, উত্তরাধিকারী সম্পদ। কিভাবে? মানুষ যেটি দান করে দিয়েছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, এটি মৃত্যুর পরেই পাবে, এটি তার থাকবে। আর যেটি রেখে গেল, এটি দিয়ে সে কোনো উপকৃত হতে পারবে না। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি। আদম সন্তান বলে, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। প্রকৃত সম্পদ কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মালুকা ইবনে আদম মা আকালতা ফাফনাইত ওয়া লাবিসতা ফাআবলাইত। তোমার সম্পদ ওইটাই যেটি তুমি ভক্ষণ করছো, শেষ হয়ে গেছে। পোশাক পরিধান করছো, পোশাক ছিঁড়ে ফেটে গেছে, ফেলে দিছো, শেষ। ওয়া তাসাদ্দাকতা ফাআমদাইত। এবং যেটি তুমি দান সৎকার করছো, এটি আগে পাঠিয়ে দিছো, চলে গেছে। ওমা ওয়াদালিকা ফাদাহিবুন তারিকুল লিন্নাস। এই বাদ দিয়ে তুমি যা রেখে গেলে, এটি পরিত্যক্ত উত্তরাধিকারী সম্পদ, এটা মানুষের জন্য। তাহলে আমরা যে খাচ্ছি, পোশাক পরিধান করতেছি, তো এটি আমরা দুনিয়াতে ব্যবহার করে গেলাম। আর যা রেখে গেলাম, এটা উত্তরাধিকারের সম্পদ। এই সম্পদের মালিক আমি নই, আমি হলো ওই সম্পদের মালিক যেটি আমি আল্লাহর রাস্তায় দান করেছি, আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়েছি। তারপরেও কেন এত ব্যস্ততা এই সম্পদ নিয়ে? আমাদের ওয়ারিশগণ আমাদের সম্পদের অংশীদার হবে, কিন্তু আমাদের পাপের তো অংশীদার হবে না। আমরা পাপ কাজে জড়িত হচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করতেছি, ইসলামের মূল ভিত্তিগুলি পালন করতেছি না। আবু হাজেম রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মা লানা নাকরাহুল মউত। আমাদের কি হলো যে আমরা মৃত্যুকে অপছন্দ করি, মৃত্যুবরণ করতে চাই না? তখন তিনি বললেন, এই কারণে যে দুনিয়াকে তোমরা বেশি ভালোবাসো, তোমাদের সম্পদকে চোখের সামনে রেখে দিয়েছো, তোমরা এই সম্পদকে ছেড়ে যেতে পছন্দ করো না। যদি তোমরা সম্পদকে আগে পাঠিয়ে দিতে, আল্লাহ রাস্তায় দান করতে, তাহলে অবশ্যই তোমরা মৃত্যুকে ভালোবাসতে, কারণ তোমার সম্পদ আখিরাতে পাঠিয়ে দিয়েছো, ওই সম্পদের জন্য তুমি অপেক্ষা করতে। জ্ঞানী যারা অবশ্যই ইশারা ইঙ্গিতে বুঝতে পারেন, তাহলে আমরা একটু হিসাব করে দেখব, আমাদের সম্পদ কোনটি? যেটি নিয়ে ব্যস্ত আছে এটি, নাকি আল্লাহ রাস্তায় যেটা প্রেরণ করছি এটি আমাদের সম্পদ?